আমি এখন কথা বলছি উখিয়ার কুতুপালং এর ক্যাম্প 9 থেকে। আপনারা জানেন আমি রোহিঙ্গা নিয়ে গবেষণা করি দীর্ঘ বছর ধরে। তো এখানে আজকে আমি যে জায়গা থেকে কথা বলছি এটা হচ্ছে একটা খেলার মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন যে রোহিঙ্গারা একটা জেনোসাইডের শিকার হয়ে বাংলাদেশে আসছে বেসিক্যালি 2017 সালে। পরবর্তীতে আরো অনেকে আসছে, বিশেষ করে 2024-এ আরাকান আর্মি যখন রাখাইনের একটা বড় অংশ দখল করে তখনও একটা বেশ উল্লেখযোগ্য সংখ্যক প্রায় 1.5 লাখ 2 লাখের মতো রোহিঙ্গা এখানে এসে জমা হয়েছে। আপনারা সামনে দিয়ে যান, অসুবিধা নেই, যান, জমা হয়েছে। তো এরকম একটা অবস্থায় এই যে এখানে তাদের নিজের দেশে ফিরে যাওয়ার সম্ভাবনাটা খুবই সংকটাপন্ন হয়ে পড়ছে। আবার আপনারা জানেন যে তৃতীয় কোনো দেশেও রোহিঙ্গাদেরকে নিয়ে যাবে সে সম্ভাবনাও দেখা যাচ্ছে না। আপনারা জানেন সে সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশেও তারা প্রায় 8 বছর 9 বছর মতো চলছে, এখানেও যে তারা একেবারে পার্মানেন্ট থাকতে পারবে সেরকম সম্ভাবনা নাই, এবং বাংলাদেশও চেষ্টা করছে তাদেরকে রিপাট্রিয়েট করার জন্য। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, রোহিঙ্গাদের মধ্যে তাদের জীবনটা এখানে যেভাবে তাদের জীবনটার একটা মানে অ্যারেঞ্জমেন্ট এখানে আছে, ক্যাম্প ব্যবস্থাপনার জায়গা, সেখানে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে ওই যে এটা গাড়িটা আসতে দাও, উল্লেখযোগ্য একটা দিক হচ্ছে যে তাদের মধ্যে একটা ইয়াং জেনারেশনটা চমৎকার খেলাধুলার মধ্যে নিজেদেরকে ইনভলভ হয়ে পড়েছে। এবং আমি উখিয়া, কুতুপালং, তারপর হচ্ছে বালুখালী, থাইংখালী, এবং আমি টেকনাফে, আপনার নয়াপাড়া এবং লেদা বিভিন্ন ক্যাম্পে আমি গেছি, রোহিঙ্গাদের সাথে কথা বলেছি। তাদের মধ্যে চমৎকার একটা ফুটবল টিম তৈরি হয়ে উঠেছে, এবং বিভিন্ন ক্যাম্পে ইন্টার ক্যাম্প ফুটবল মানে টুর্নামেন্ট হয়। আবার একটা ক্যাম্পের মধ্যে অনেকগুলো ব্লক আছে, ইন্টার ব্লক ফুটবল টুর্নামেন্ট হয়। এবং এই ফুটবল টুর্নামেন্টের ভেতর দিয়ে নিয়মিতভাবে তাদের মধ্যে চমৎকার ফুটবলের স্কিল তৈরি হয়েছে। এবং এইটা মানে এটার কোনো আসলে সে ধরনের পৃষ্ঠপোষকতা নাই। একটা দুটা এনজিও মাঝে মাঝে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে, এবং সরকারিভাবে কোনো কোনো উৎসাহী ক্যামিং চার্চ মাঝে মাঝে এরকম টুর্নামেন্ট আয়োজন করে, যেটা তাদের জন্য খুবই ইতিবাচক হিসেবে হাজির হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আজকের যে তরুণ প্রজন্মের মধ্যে এই যে ফুটবলের প্রতি চমৎকার এক ধরনের ডিভোশন, এইটা তাদের একটা মানে এজেন্সি হিসাবে তাদের জীবনে একটা ভিন্ন রূপ আকারে হাজির হতে পারে। এটা যদি যথাযথ পৃষ্ঠপোষকতা দেয়া যায় তাহলে হয়তো এইটাই রোহিঙ্গা সমস্যা সমাধানের একটা ডিফারেন্ট ডিমেনশন, একটা ডিফারেন্ট এভিনিউ হয়তো খুলে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।